সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব 6.4 6.3 উই হ্যাভ কমপ্লিটেড এবং এই অধ্যায়টা সম্পূর্ণ ত্রিভুজের উপরই আছে, সদৃশ ত্রিভুজের উপর আছে। আশা করি লাস্ট ক্লাসগুলো তোমরা ভালো করে ফলো করেছিলে and some of you have responded very well. আজকে আমরা 6.4 স্টার্ট করার আগে একটা উপপাদ্য আছে, তোমরা এটা লিখে নাও, কপিতে লিখো তোমরা। প্রমাণ করো যে, প্লিজ ইউ অল রাইট ডাউন, সবাই লিখো তোমরা। তোমরা একটা কাজ করো, তোমাদের বইয়ের পেজ নাম্বার 175 দেখো, ইউ গো থ্রু ইয়োর বুক, পেজ নাম্বার 175 এর উপপাদ্য 6.6 তোমরা লিখে নাও এটা, দেন আই উইল স্টার্ট। লিখার পর তোমরা ছবিটা আঁকবে, সাইডে ছবিটা আঁকবে এভাবে। কমপ্লিট হলে আমাকে বলো। কমপ্লিট হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ বলতে হয় না, কমপ্লিট হলে বলতে হয় তো না। টাইমটা খুব কম সময়ের মধ্যে ক্লাসগুলো করতে তোমরা হলে বলবে আমাকে। তো কোয়েশ্চেনটা যেটা ছিল, মানে যেটা আমাদের উপপাদ্য ছিল, প্রমাণ করো যে দুটো সদৃশ ত্রিভুজের কালির অনুপাত, দেখো ছবিতে দেখো এখানে এবিসি এবং পি কিউ আর যদি এই দুই ত্রিভুজ সদৃশ হয়, ওদের কালির অনুপাত কি হবে? ওদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান হবে। বুঝার চেষ্টা করো, দুইটি সদৃশ ত্রিভুজের কালির অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান হবে, সেটা আমাদের দেওয়া আছে এখানে। এটা আমরা করে দেখাবো কিভাবে হয়। তো নাও ইউ স্টার্ট, লিখো প্রমাণ, লিখো প্রমাণ। দেওয়া আছে
ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ পিকিউআর প্রমাণ করতে হবে যে রাইট ডাউন প্রমাণ করতে হবে যে কালি ত্রিভুজ এবিসি বাই কালি পিকিউআর ইজ ইকুয়াল টু অনুরূপ বাহুর বর্গ মানে এবি বাই পিসি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু নেক্সট বিসি বাই কিউআর হোল স্কয়ার প্লাস ইকুয়াল টু স্যার এবির নিচেরটা পিকিউ হবে না? এবি বাই পিকিউ হবে, হ্যাঁ ঠিক কারেক্ট। এবি বাই পিকিউ ইজ ইকুয়াল টু বিসি বাই কিউআর ইজ ইকুয়াল টু সিএ বাই আরপি বা এসি লেখো, এসি বাই পিআর হোল স্কয়ার। জেনারেলি এটা লিখতে লাগছিল আমাদের এ বি বিসি সিএ, তোমরা একটা কাজ করে সিএ লিখো, কারেক্ট হবে তাহলে, ইট উইল বি কারেক্ট। সিএ আপন আরপি হোল স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজের কালির অনুপাত পিকিউআর এর সঙ্গে কালি এবিসি অনুপাত কালি পিকিউআর ইজ ইকুয়াল টু ওদের অনুরূপ বাহুগুলির বর্গ, মানে এবি এর সঙ্গে পিকিউ পড়বে, তো অনুপাত যখন বলছে তো এবি বাই পিকিউ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি বাই কিউআর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সিএ বাই আরপি হোল স্কয়ার। এখন লিখো অঙ্কন। দেখো যেহেতু কালির কথা আসছে এখানে, আমরা কালি বের করতে হলে আমরা জানি ত্রিভুজের কালি ইজ ইকুয়াল টু কি হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি। তো উন্নতি দেওয়া ছিল না, কিন্তু আমরা কি করেছি দুটা উন্নতি এঁকে নিয়েছি। লেখো অঙ্কন, লেখো এম, লেখো তো ইউ রাইট ডাউন এম লম্ব বিসি এবং পিএন লম্ব কিউআর টানা হলো লম্ব আঁকতেই হবে, এই জন্য লিখলাম আমরা অঙ্কন লিখলাম এম লম্ব বিসি এবং পিএন লম্ব কিউআর টানা হলো। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। এখন দেখো প্রথম বের করবো আমরা এবিসি ত্রিভুজের কালি। ফার্স্ট আমরা বের করবো ত্রিভুজ এবিসি এর কালি। তো লিখছি আমরা কালি এবিসি ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি, ভূমি মানে বিসি, ইনটু উন্নতি, উন্নতি মানে এম, আর কালি পিকিউআর ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি, ভূমি আমাদের হচ্ছে কিউআর ইনটু উন্নতি হচ্ছে পিএন। লিখে নাও। এটা হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। ওকে, এখন কালির অনুপাত বের করতে হবে। এই এবিসি ত্রিভুজের কালি আর পিকিউআর এর কালির অনুপাত, মানে এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। এখন উপরে লেখো কালি ত্রিভুজ এবিসি বাই কালি
ত্রিভুজ পি কিউ আর ইজ ইকুয়াল টু, ভাগ করো, হাফ ইন্টু বিসি ইন্টু এ এম, এখানে হাফ ইন্টু কিউ আর ইন্টু পিএন, এই হাফ হাফ কাটবে, থাকবে কি ফাইনালি থাকবে আমাদের এটা বিসি ইন্টু এ এম বাই কিউ আর ইন্টু পিএন। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দেবো। এখন রাইট ডাউন 1, এটাকে 1 নাম্বার দিয়ে দাও। হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার অল্প। কোন ডাউট নেই তো না? না স্যার। এখন দেখো আমরা কি করব, স্টেপ বাই স্টেপ করছি আমরা। এখন আমরা কি করব, এই ছোট ত্রিভুজটা নেব, এ বি এম ত্রিভুজটা নেব, আর পি কিউ এন ত্রিভুজটা নেব, নিয়ে ওদেরকে আমরা সদৃশ প্রমাণ করব। এ বি এম আর পি কিউ এন এই ত্রিভুজটাকে নিয়ে আমরা সদৃশ প্রমাণ করব। এখন আমরা এটা বুঝছি, হ্যাঁ? লিখো, ত্রিভুজ এ বি এম এবং ত্রিভুজ পি কিউ এন হইতে, দেখো তো, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ হবে কি হবে না? অ্যাঙ্গেল বি এই কোণটা এই কোণের সঙ্গে সমান হবে কি হবে না? হবে। কেন হবে? কারণ এই যে ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এবিসিটা সদৃশ্য আছে। হ্যাঁ, ইয়েস, ট্রায়াঙ্গেল অলরেডি আমাদের দেওয়া আছে, প্রশ্নেই দেওয়া আছে যে এবিসি ত্রিভুজটা পি কিউ আর এর সঙ্গে সদৃশ। যদি সদৃশ হয় তাহলে কি হবে? এ কোণ পি কোণের সঙ্গে সমান হবে, বি কোণ কিউ কোণের সঙ্গে সমান হবে, সি কোণটা আর কোণের সঙ্গে সমান হবে। এইজন্য আমরা লিখলাম অ্যাঙ্গেল এই ত্রিভুজের আর এই ত্রিভুজের তুলনা করলে অ্যাঙ্গেল বিটা সমান হবে অ্যাঙ্গেল কিউ এর সঙ্গে। আমরা লিখে দেই, কারণটা লিখে দেই, যেহেতু ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ পি কিউ আর। নেক্সট, সদৃশ প্রমাণ করতে গেলে আর কি পাই আমরা? অ্যাঙ্গেল এ এম বি, অ্যাঙ্গেল এ এম বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি এন কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। হবে কি হবে না? কারণ আমরা এটা লম্ব টেনেছিলাম কিনা, লম্ব টানাতে এই কোণের মানও 90 ডিগ্রি, এই কোণের মানও 90 ডিগ্রি হয়ে গেছে। তো এখন কি হবে, এই দুটা ত্রিভুজের দুটা কোণ যখন সমান হয়েছে, থার্ড কোণটা অটোমেটিক্যালি সমান হবে কি হবে না? হবে। তাহলে ত্রিভুজের সদৃশ হলো তো। সুতরাং হ্যাঁ। ত্রিভুজ এ বি এম সদৃশ ত্রিভুজ পি কিউ এন, সাইডে লিখে দাও এ এ সদৃশতার শর্ত মতে, লিখে দাও এটা। হয়ে গেছে স্যার। হয়ে গেছে না? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এখন যেহেতু এই ত্রিভুজ সদৃশ, ওদের বাহুগুলো সমানুপাতি হবে, আমরা জানি সদৃশ যদি হয় বাহুগুলো সমানুপাতি হবে। তাহলে কি হবে দেখো, সুতরাং এ এম বাই পি এন ইজ ইকুয়াল টু কত হবে? এবি বাই পি কিউ। এটাকে নাম্বার 2 দিয়ে দাও, দিস ইউ গিভ নাম্বার 2। দেখো সিস্টেমেটিক করে করে আসছি, কনফিউজ হবে না কিন্তু। ঠিক আছে? হ্যাঁ।
তো আপ টু দিস পোরশন তোমাদের কোনো ডাউট আছে? আমি কি রিপিট করব আবার না ঠিক আছে। বাকিদের? না স্যার ডাউট নেই। ধ্রুব আসেনি আজকে না, ওকে। সো দিস ইজ আওয়ার কোশ্চেন নাম্বার 2। এখন দেখো, যেহেতু এবিসি ত্রিভুজ আর পিকিউ আর ত্রিভুজ সদৃশ, দেখো যেহেতু ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ পিকিউ আর, সুতরাং ওদের বাহুগুলির অনুপাত সমান হবে। তো এবি বাই পিকিউ ইজ ইকুয়াল টু বিসি বাই কিউআর ইজ ইকুয়াল টু সিএ বাই আরপি। এটা হবে কি হবে না? হবে। তো এটাকে নাম্বার দিয়ে দাও 3 নাম্বার। ইউ গিভ ইট ইকুয়েশন নাম্বার 3। হ্যাঁ স্যার দিলাম। এতটুকু হয়েছে? হ্যাঁ। এখন দেখো তো 1 নম্বরটা কি ছিল আমাদের? হোয়াট ওয়াজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1? লিখছি আমরা 1 ইমপ্লাইজ, 1 এ ছিল কালি ত্রিভুজ এবিসি বাই কালি ত্রিভুজ পিকিউআর ইজ ইকুয়াল টু, আমাদের 1 নম্বরে কি ছিল মনে আছে তোমাদের? বিসি বাই BC কিউআর ইনটু কি ছিল? এম বাই পিএন না? M এটা আমাদের 1 নম্বরে ছিল। তো এখানে আমরা কি করব দেখো তো, এই বিসি বাই কিউআর এর জায়গায় ইউসি এখানে 3 নম্বরে কি আছে? বিসি বাই কিউআর ইকুয়াল টু কি আছে? এবি বাই পিকিউ আছে কি না? হ্যাঁ। নাম্বার ইকুয়েশনে খেয়াল করো, বিসি বাই কিউআর ইজ ইকুয়াল টু আছে এবি বাই পিকিউ। এই আমরা এই বিসি বাই কিউআর এর জায়গায় আমরা লিখব এবি বাই পিকিউ। AB বাই এবি বাই পিকিউ ইনটু এম বাই পিএন। ব্র্যাকেটে লিখে দাও 3 নং ব্যবহার করে, 3 নং ব্যবহার করে। আমরা মোটামুটি শেষের দিকে এসে গেছি। এতটুকু হয়েছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ। স্যার। এখন দেখো আবার লিখছি আমি এটা, এবি বাই পিকিউ ইনটু, দেখো তো 2 নম্বরে কি ছিল? 2 নম্বরে এম বাই পিএন ইকুয়াল টু কি ছিল? AB বাই PQ। ইয়েস, এবি বাই পিকিউ। এখানে ব্র্যাকেটে লিখবে 2 নং ব্যবহার করে, 2 নং ব্যবহার করে লিখবে। এটা কত পেলাম আমরা বলো? এবি স্কয়ার বাই PQ স্কয়ার। পিকিউ স্কয়ার। এটাকে হোল স্কয়ার করে দাও তোমরা, হোল স্কয়ার। এবি বাই পিকিউ হোল স্কয়ার লিখে দাও। এতটুকু হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। ওকে, তো এখন খেয়াল করো, এই জায়গাটাতে খেয়াল করবে একটু, হ্যাঁ। এখানে দেখো তো এবি বাই পিকিউ, ইকুয়েশন নাম্বার 3 তে আসো। 3 তে দেখো এবি বাই পিকিউ কি ছিল?
বাই পি কিউ ইকুয়াল টু কি ছিল? বিসি বাই কিউ আর। বাই কিউ আর, বিসি বাই কিউ আর ইকুয়াল টু কি ছিল? সিএ বাই আরপি। সিএ বাই আরপি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, সুতরাং লিখো, সুতরাং কালি এবিসি বাই কালি পি কিউ আর ইজ ইকুয়াল টু এবি বাই পি কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি বাই পি কিউ মানে হচ্ছে বিসি বাই কিউ আর, বিসি বাই কিউ আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সিএ বাই আর পি হোল স্কোয়ার। এখানে লিখে দেবে 3 নং এর সাহায্যে লিখে দেবে। স্যার কিছু দেখা যাইতেছে না, অল্প উপর লাইনটা হ্যাঁ ঠিক আছে। এখন হ্যাঁ এখন দেখা যাইতেছে। দেখো এখানে লিখবে 3 নং এর সাহায্যে, আমরা 3 নম্বরটা অ্যাপ্লাই করছিলাম এখানে। তোমাদের হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। তো হ্যাঁ বলো হ্যাঁ তোমাদের ডাউট থাকলে স্যার আমাকে হয়েছে। বলো, আমি আই ক্যান রিপিট ইট। পুরা তোমরা পুরা এই কমপ্লিট উপপাদ্যটা সম্পর্কে যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা করার থাকে তোমরা আস্ক করো, ইউ ক্যান আস্ক মি, আই এম হিয়ার টু হেল্প ইউ। তোমরা বলো, এনিওয়ান? দেখো যারা যদি বুঝে থাকো তো বলো হ্যাঁ বুঝেছি, আর না বুঝলে বলো বুঝিনি। হ্যাঁ স্যার, দুটোর মধ্যে একটা হবে তো আনসার, নাকি? বুঝেছি বুঝেছি, ডাউট নেই। বাকিরা বুঝে নিয়েছো? হ্যাঁ স্যার বুঝছি। হোয়াট হ্যাঁ অ্যাবাউট স্যার। শিল্পা, খুশি, ঋতিমান? স্যার বুঝছি। দেখো এই যে আমরা শিখলাম না, হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ স্যার। ওকে ওকে ঠিক আছে। এই যে আমরা শিখলাম, এখন কি শিখলাম বলো তো? আমরা শিখলাম যে দুইটি সদৃশ ত্রিভুজের কালের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান। এই জিনিসটাকে অ্যাপ্লাই করে আমাদের দেখবে মেট্রিক পরীক্ষাতে একটা ছোট্ট কোয়েশ্চেন একটাও আসে। কোয়েশ্চেনটা তোমরা দেখো, পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার দেখো 178। তোমরা বই খুঁজো, বইয়ের পেজ নাম্বার 178 এর হ্যাঁ 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো। দুটো সদৃশ ত্রিভুজের বাহুর অনুপাত দেওয়া আছে 4:9, পেয়েছো? হ্যাঁ হ্যাঁ। স্যার পাইলাম। হ্যাঁ, দুটো সদৃশ ত্রিভুজের বাহুর অনুপাত দেওয়া আছে 4:9। এই ত্রিভুজ দুটোর কালের অনুপাত কি হবে? তোমরা এইমাত্র পেয়েছো যে বর্গ হয় কিনা, বর্গের অনুপাতের সমান হয় কিনা, পেয়েছো তো কালিটা? হ্যাঁ স্যার। তাহলে উত্তরটা কত হবে? 4:9 দেওয়া আছে বাহু, তো 4 কে স্কোয়ার করলে 16 আর 9 কে স্কোয়ার করলে 81। তো উত্তরটা কোনটা হবে তোমাদের বলো তো? 9 এর কত নাম্বারটা হবে আনসার? অর্ণব,
স্যার ডি কত নাম্বার? ডি 16:81 হ্যাঁ, ইয়েস 16:81 হবে, কারণ আমরা পেয়েছি বাহুগুলি, এই দেখো বাহুগুলি আছে না, বাহুগুলির বর্গ করতে পারবো। এই ত্রিভুজের কালির অনুপাত কি হবে? হ্যাঁ বাহুগুলির বর্গের অনুপাত। মনে করো এখানে AB এর মান দেওয়া ছিল, কত দেওয়া ছিল? 4 4, আর এখানে ছিল 9, তো 4 কে স্কয়ার করলে হবে 16, 9 কে স্কয়ার করলে 81। মানে ত্রিভুজের কালিটা কি হবে? বাহুগুলির বর্গের অনুপাতের সমান হবে। তো আমরা পেয়ে গেছি, দেওয়া ছিল বাহুগুলি, যা দেওয়া ছিল 4:9, ওদেরকে বর্গ করলে হয় 16:81। উল্টাটাও আসে কিন্তু, কালির অনুপাত দিয়ে দেবে, বলবে বাহুর অনুপাত কত। তো বাহু যখন বলবে, এরকম করে বলবে যখন, তখন তোমার কি নেবে? বর্গমূল নেবে। বাহুর মাপ দেওয়া থাকলে বর্গ করবে, আর কালির অনুপাত দেওয়া থাকলে তখন এটাকে কি করবে? বর্গমূল করবে। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ, রিভার্স হয়, রিভার্স। আবারও বলছি, বাহুর মাপ দেওয়া থাকলে তোমরা বর্গ করবে, আনসারটা বর্গ হবে, আর কালির মাপ দেওয়া থাকলে তোমরা বর্গমূল নেবে, তাহলে উত্তর মিলে যাবে। তোমাদের বইয়ে দেখো 176 পেজের, জাস্ট মানে আমরা যে করলাম, এটা অবদানটা করলাম, এটাকে একটু আমরা দেখি ব্যবহার করতে পারি কিনা এগুলাতে। উদাহরণ 9, এক্সাম্পল 9টা তোমরা খাতায় লিখো তো, কোয়েশ্চেনটা লিখো তো, প্লিজ অল রাইট ডাউন, আর সঙ্গে ছবিটাও রাখবে। পেজ নাম্বার 176 এর যে এক্সাম্পলটা দেওয়া আছে, উদাহরণ 9 দেওয়া আছে, সেটা কোয়েশ্চেনটা খাতায় লিখো, আর পাশে ছবিটাও আঁকো। তোমরা হলে বলবে আমাকে। হয়ে গেছে স্যার। সবার হয়েছে? না স্যার। লিখে নাও, ঠিক আছে, আই এম গিভিং ইউ টাইম। লিখো লিখো, সুন্দর করে লিখো। ছবিটাও রাখবে কিন্তু, সুন্দর করে পেন্সিল স্কেল ইউজ করবে। এমনি ফ্রি হ্যান্ড রাখবে না, স্কেল পেন্সিল ইউজ করবে। হ্যাঁ স্যার হয়ে গেছে ওকে,
এখন খুব মন দিয়ে প্রশ্নটা দেখো তোমরা কি বলছে। এই যে ছবিটা দেখছো তোমরা, এবিসি ছবিটা দেখছো, এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এসি বাহুর সমান্তরাল করে এক্স ওয়াই অঙ্কন করা হয়েছে। এটা শুধু অঙ্কন করা হয়নি, এমন ভাবে অঙ্কন করা হয়েছে যে এই ত্রিভুজটায় কি করে, সরি এই রেখাটায় কি করেছে, সম্পূর্ণ ত্রিভুজের কালিটাকে সমান দুই ভাগে ভাগ করেছে। কথাটা বুঝতে পেরেছো? এবিসি ত্রিভুজের এসি রেখার সমান্তরাল করে এক্স ওয়াইটা আঁকা হয়েছে, এমন ভাবে আঁকা হয়েছে যে এক্স ওয়াই রেখা সম্পূর্ণ এবিসি ত্রিভুজের কালিকে সমান দুই ভাগে ভাগ করেছে। তার মানে যদি এবিসি ত্রিভুজের কালি যদি 16 বর্গ সেন্টিমিটার হয়, তবে সম্পূর্ণ দুই ভাগ করা মানে কত কত হবে? 8 8, ইয়েস 8 8 হবে। এখন আমাদেরকে বলছে ax বাই ab নির্ণয় করতে বলেছে। ax, এই যে ax বাই ab কত হবে নির্ণয় করতে বলেছে। তো লেট আস স্টার্ট। দেখো সমাধান। xy সমান্তরাল ac, এই দেখো xy সমান্তরাল ac, ab ছেদক, তাহলে কি হবে, xy সমান্তরাল ac হয় আর যদি ab ছেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে কি হবে না? হ্যাঁ হবে কি কোণ? না অনুরূপ কোণ। অনুরূপ। কি কোণ এরা? অনুরূপ কোণ। লেখো সুতরাং অ্যাঙ্গেল BXY ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল A, ব্র্যাকেটে লিখে দাও অনুরূপ কোণ। অ্যাঙ্গেল BXY ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল A। আবার XY সমান্তরাল AC, এবার ছেদক নেব আমরা BC, BC ছেদক, তাহলে এবার কি হবে, অ্যাঙ্গেল BYX ইজ ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল C, অনুরূপ কোণ। এবার এই কোণটার সঙ্গে এই কোণটা ইকুয়াল হবে। তো নাও ইফ উই কনসিডার, আমরা যদি এই বড় ত্রিভুজটা এবিসি ত্রিভুজ আর বিএক্সওয়াই ত্রিভুজ নেই, ত্রিভুজ দুইটি সদৃশ হবে কি হবে না? হবে। কারণ দুইটা কোণ যখন সমান হয়েছে, থার্ড কোণটা অটোমেটিক্যালি সমান হবে এবং সেই হিসাবে আমরা বলতে পারবো যে এই ছোট ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা কি হবে, সদৃশ হবে। সুতরাং লিখে নাও, সুতরাং লেখো তোমরা ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ BXY। ব্র্যাকেটে লেখা এ শর্ত মতে, এ সদৃশতার শর্ত মতে, এ সদৃশতার শর্ত মতে, এ সদৃশতার শর্ত মতে। আমরা এই যে জাস্ট শিখে আসলাম, এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। সুতরাং কালি এবিসি বাই কালি বিএক্সওয়াই ইজ ইকুয়াল টু কি হবে বলো? এবিসি ত্রিভুজের কোন বাহুটা তোমরা নেবে? এবার এবি নেবে, এবি আর ওই ত্রিভুজের নেবে তোমরা এক্সবি হোল স্কয়ার হবে। হ্যাঁ আমরা যে এইমাত্র শিখেছিলাম যে সদৃশ ত্রিভুজের কালির অনুপাত ওদের বাহুর বর্গের অনুপাতের সমান, এটাকে আমরা এখানে ইউজ করেছি। এই জন্য বলছিলাম যেটা শিখে আসছি, এটাকে আমরা প্র্যাকটিক্যালি
একবার ইউজ করে দেখি আমরা। এটাকে নাম্বার 1 দিয়ে দাও, ইউ গিভ ইট নাম্বার 1। হয়ে গেছে। আচ্ছা এখন দেখো তো, তোমাদেরকে বলছিল এই এক্স ওয়াই রেখায় কি করেছে, এই সম্পূর্ণ ত্রিভুজটাকে দুইটা সমান কালিতে ভাগ করেছে, বলেছিল না? তাহলে এবিসি ত্রিভুজের কালিটা কার কালির দ্বিগুণ হবে? এই বি এক্স বি। ওয়াই কালির দ্বিগুণ হবে কি হবে না? হ্যাঁ। দেওয়া আছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন লিখো তোমরা আবার 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 কালি এবিসি ইজ ইকুয়াল টু টুয়াইস কালি বিএক্সওয়াই। লিখে নাও প্রদত্ত, প্রদত্ত মানে দেওয়া আছে, প্রদত্ত। তো এটাকে আমরা এখন ঠিক করি, দেখো তো। সুতরাং দিস ইমপ্লাইজ, উপরে লেখো কালি এবিসি, এইখানে থেকে নিয়ে আসো, বাই কালি বিএক্সওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, কার সঙ্গে 2 পূরণ, বিএক্সওয়াই এর সঙ্গে, তার মানে এখানে 2 লিখতে হবে। না বুঝলে আমাকে বলবে। এটাকে 2 নাম্বার দিয়ে দাও। If you don't understand, you ask me. না বুঝলে বলবে। এটা বুঝেছো, জায়গাটা বুঝেছো তোমরা? 2 নাম্বারটা বুঝেছো কিনা? হ্যাঁ। দেখো কালি এবিসি দেওয়া আছে টুয়াইস কালি বিএক্সওয়াই। এই কালিটাকে আমরা যখন সমাধান যেরকম করি, আমরা যখন সমাধান করি, যেরকম ধরো 8 ইজ ইকুয়াল টু 2x, আমরা কি করি 8/2 ইজ ইকুয়াল টু x করি কিনা, সেম জিনিস। এই দেখো এটা ইকুয়াল টু 2 ইনটু এটা, সো আমাদের কি করেছি আমরা, 2 ইজ ইকুয়াল টু কি হবে, 2 ইজ ইকুয়াল টু হবে এই কালি ডিভাইডেড বাই এই কালি, কালি এবিসি বাই কালি বিএক্সওয়াই ইকুয়াল টু, বজ্রপ্রয়ণ করে দেখো এটাই আসবে। এটা নিচে 1 আছে, এটা নিচে একটা 1 আছে, দেখো কালি এবিসি ইনটু 1 করলে কালি এবিসি হলো, আর 2 ইনটু কালি বিএক্সওয়াই, 2 ইনটু কালি বিএক্সওয়াই। আশা করি ক্লিয়ার হয়েছে তোমার কথাটা। এখন দেখো তো 1 নাম্বার আর 2 নাম্বার থেকে আমরা কি পাই, আমরা এখানে কি করব, এই যে কালির মানটা পেয়েছি, কালি এবিসি বাই কালি বিএক্সওয়াই কত পেয়েছি আমরা, 2/1, এটাকে আমরা এখানে বসাবো, এখানে লিখবো, ঠিক আছে। এখন লিখো 2 ইমপ্লাইজ 2 এটা 1 হবে, হ্যাঁ। সুতরাং 1 ইমপ্লাইজ, দেখো 1 ইমপ্লাইজ 1 এ কি আছে, কালির মানটা আছে 2/1, বসিয়ে দাও। 2/1 ইজ ইকুয়াল টু, এদিকে আছে ab বাই xb হোল স্কয়ার, এখানে লিখে দেবে। আমরা কোনটা ব্যবহার করেছি, 2 নং ব্যবহার করে, 2 নং ব্যবহার করে লিখে নেবে। আমরা মোটামুটি এসে গেছি। এখন এখন আমরা সলভ করবো এটাকে অল্প। এটা লিখো এখন, দিস ইমপ্লাইজ
ab বাই xb ঘুরিয়ে লিখছি আমরা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2/1 ab বাই xb হোল স্কয়ার ইজ 2/1 হুম এখন বর্গমূল নিলে কি হবে এটা বর্গমূল নিয়ে নাও ab বাই xb ইজ ইকুয়াল টু এটা √2/1 হবে √2/1 হবে আমরা বর্গমূল নিয়েছি হ্যাঁ এখানে ab বাই xb হোল স্কয়ার 2/1 ছিল তো আমরা এটা উঠিয়ে দিয়েছি মানে বর্গমূল নিয়েছি ab বাই xb ইকুয়াল টু √2/1 এখানে ব্র্যাকেটে লিখতে পারো বর্গমূল নিয়ে এখন এটাকে উল্টাও তোমরা রিভার্স করো xb বাই ab এটা হবে 1/√2 xb বাই ab ইজ ইকুয়াল টু 1/√2 হবে এখন বোথ সাইডে 1 মাইনাস করো 1 মাইনাস xb বাই ab ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/√2 এটা আমাদের ছিল ab বাই xb আমি এটাকে রিভার্স করেছি উল্টিয়ে দিয়েছি xb বাই ab হয়েছে √2/1 ছিল 1/√2 হয়েছে এখন বোথ সাইডে এটাকেও আমি 1 থেকে মাইনাস করেছি এটাকেও আমি 1 থেকে মাইনাস করেছি কারণটা দেখবে কেন কেন করেছি বুঝবে এখন লসাগু ab হবে ab * 1 ab মাইনাস মাইনাস xb ইকুয়াল টু এখানে √2 হবে √2 মাইনাস 1 দেখো তো ছবিতে দেখো তো ab মাইনাস xb করলে কি হবে এই পুরোটার থেকে ab থেকে যদি আমরা xb মাইনাস করি আমাদের থাকবে x থাকবে কি না তোমাদের ছবিটা দেখো ছবিটা আবার ছবিতে দেখো তো ab মাইনাস xb এটা পুরোটা আমাদের ab এই পুরোটা ab থেকে এই পার্টটা মাইনাস করব থাকবে কত আমাদের ax কি থাকবে এখানে থাকবে ax x আর নিচে আছে ab ab is equal to √2 minus 1 by √2 দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ এতটুকু হলে বলবে আমাকে লাস্ট লাইনটা হলে বলবে তারপরে বলবো আমি আগে স্যার ওইটা কি লেখা আছে কোনটা ওই যে লাস্টের লাইনে এবি বাই ওই যে উপরেটা হ্যাঁ ax by ab হ্যাঁ এটা হচ্ছে ax by ab এখন ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন দেখো তোমরা জানো যে হরকে কখনো পরিমেয় আকারে রাখা যায় না এই √2 হচ্ছে একটি পরিমেয় সংখ্যা √2টা কি সংখ্যা পরিমেয় সংখ্যা তাই না √2টা কি সংখ্যা পরিমেয় না অপরিমেয় অর্ণব হ্যাঁ স্যার √2টা পরিমেয় না অপরিমেয় 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 সুতরাং আমরা কি করব হরটাকে আমরা পরিমেয় করে দেব পরিমেয়। লাস্ট লাইন দেখো করছি আমি আবার
আমাদের আছে এটা ax বাই ab, তো নিচে উপরে √2 দিয়ে ইনটু করে দাও, √2 ইনটু √2, উপরেও ইনটু করো, √2 ইনটু √2 মাইনাস 1, এটা হবে √2 দিয়ে √2 কে পূরণ করলে হবে 2 মাইনাস √2 ইনটু 1 করলে হবে √2, আর নিচে √2 ইনটু √2 করলে হবে 2। এটা আমাদের ফাইনাল আনসার ax বাই ab। এটাই বের করতে বলেছিল আমাদেরকে। এই দেখো করেছি এখানে ax বাই ab ইকুয়াল টু নিচে উপরে √2 দিয়ে ইনটু করেছি, দেখো √2 আবার √2 উপরে √2 ইনটু √2 মাইনাস 1, তো √2 দিয়ে √2 কে ইনটু করলে হয় 2, প্লাসে মাইনাসে মাইনাস, √2 ইনটু 1 করলে হয় √2, আর √2 ইনটু √2 করলে হয় সিম্পলি 2 হয়। আমাদেরকে এই মানটাই বের করতে বলেছিল যে ax বাই ab কত হবে, আমরা বের করেছি। এই সামটা তোমাদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বাড়িতে করতে হবে কিন্তু, আমি বলে দিলাম। এখানে মনে হলেও, এইখানে যদিও বা মনে হয়েছে ক্লিয়ার হচ্ছে, কিন্তু বাড়িতে প্র্যাকটিস অবশ্যই করতে হবে, না হলে কিন্তু ক্লিয়ার হবে না। আচ্ছা, এখন সবার হয়েছে না? অঙ্কটা সবার হয়েছে তো? জ্যোতিমান হয়েছে? হ্যাঁ স্যার। শিল্পা? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তো তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি আমি। তোমাদেরকে কালকে মানে লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে কিছু এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিয়েছিলাম, তোমরা পেয়েছো কি পাওনি? ভিডিও অন করো তো সবাই, ভিডিও অন করো, লেট মি সি। তোমাদেরকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিয়েছিলাম, পেয়েছো কি পাওনি? পেয়েছিলাম স্যার, করিনি এখন আমি। এখনো করো নাই, ঠিক হ্যাঁ আছে, স্যার। কাজ করবে। আমি ভেবেছিলাম হয়তো খুব ইন্টারেস্ট নিয়ে করবে তোমরা এটা করে আমাকে শো করবে, ওকে? তোমাদের প্রত্যেককে বলছি আমি, হ্যাঁ স্যার। খুব টাফ জিনিস আমি দেইনি, ইজি জিনিস তোমাদেরকে দিয়েছি, তোমাদের ক্যাপাসিটির ভিতরে আমি দিয়েছি। তোমরা ওই কোশ্চেন গুলো সলভ করে প্লিজ আমাকে শো করবে, ঠিক আছে? একটু ইন্টারেস্ট নাও, ঠিক আছে? তো এগুলো যেগুলো আমি করতাম এগুলো বাড়িতে কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? বাড়িতে মন দিয়ে অবশ্যই করবে।